পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, কি আমাদের আমল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ওই মধ্যবর্তী কোনো গুনাহ করে ফেলে, ওই ব্যক্তি ফজর এবং জোহরের মধ্যখানে যে সমস্ত গুনাহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জোহরের নামাজ আদায় করার কারণে মধ্যবর্তী সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আর তো সামনে আগায় জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই মধ্যবর্তী সময় যত গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসরের নামাজ পড়ার কারণে আসর এবং জোহরের মধ্যবর্তী সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আর তো সামনে আগায় আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এর মধ্যখানে যত গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবে নামাজ পড়ার কারণে এর মধ্যবর্তী গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত এই সময়টুকু যদি গুনাহ করে থাকে, তাহলে এশার নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এশা এবং মাগরিবের মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়া ফজর নামাজ পড়তে পারে, তাহলে এই ফজর এবং এশার মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি আমাদের কোনো গুনাহ থাকে না। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ লিখা জান্নাতের সার্টিফিকেট, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে তো সারা কোনো গুনাহ হয় না, গুনাহ হয়নি। যদি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মানে ওরা ফজর নামাজ পড়ছি, এখন জুম্মার নামাজ, এই মধ্যবর্তী সময় যদি কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে এই যে আমরা জুম্মার নামাজ পড়তেছি না, জুম্মার নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ফজর এবং জুম্মার মধ্যবর্তী জায়গাতে এটা যদি গুনাহ করে থাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম, কত সুন্দর। আল্লাহ চায় বান্দাকে মাফ করবে, কিন্তু আমরা মাফ দিতে জানি না।